ওকে, মোবাইলের সাউন্ডটা একটু কম লাগবে স্বাভাবিক, কারণ মোবাইলে আমার যে মাইক পিসির জন্য ওটা সাপোর্ট করতেছে না। সো আমি এখান থেকে স্ক্রিন শেয়ারে চলে যাই। ওকে, তো আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন এবং আমার স্ক্রিনটা রেকর্ডও হচ্ছে। তো আমি যখন আপলোড দিব ড্রাইভে, আপনাদের মোবাইল ইউজের জন্য আলাদা করে এটা আমি আলাদা করে সেভ করে ওখানে আপলোড দিয়ে দিব। শুধুমাত্র তারা মোবাইল ইউজ করেন ওরা আলাদা করে দেখতে পারবেন। তো আমি হচ্ছে ক্যাপকাটে চলে যাই এবং আমি যেটা ইউজ করতেছি এটা হচ্ছে গিয়া মানে পেইড ভার্সন, মানে প্রো ভার্সন। তো আপনাদের মড ভার্সনটা হচ্ছে আপনাদের ইমরান ভাইকে বললে উনি দিয়ে দিবে, আপনাদের গ্রুপে মেসেজ দিন তাহলেই হবে। এবং মড ভার্সনটা হচ্ছে গিয়ে আপনারা যারা ইউজ করতে না চান তারা আসলে কিনে নিতে পারেন। আমরা ফ্রি ভার্সন চালান, আপাতত চালান, ওয়াটারমার্ক আসুক, সমস্যা নেই। তো এটা হচ্ছে গিয়ে মোবাইলের ইন্টারফেস, এটার আগের কাজ যেহেতু। জাস্ট নিউ প্রজেক্টে ক্লিক করবেন, পিসির মতোই মোটামুটি একই রকম। ক্লিক করার পরে আপনার আগের যেই মানে আপনি যখন কোনো কাজ করবেন তখন আর কি ওগুলো শো করবে। সো আমি জাস্ট যে কোনো মানে নিচ্ছি, যে ভিডিও নিচ্ছি। তো আমি ধরো এখানে অনেকগুলো ভিডিও করে রাখছি। সো এখানে আমি যে কোনো একটা ভিডিও নিচ্ছি আপাতত। আমার গ্রামের বাড়ির ওয়ার্ক স্টেশন, খুবই গরিবের ওয়ার্ক স্টেশনটা। আমার ঢাকারটা দেখলে অনেক ভালো লাগতো, কিন্তু যেহেতু আমি গ্রামে আছি কী কপোজ করার নেই। সো আমি এখন এই দেখেন একবারে ইজি, উপরেটা বুঝতে পারছেন যে প্রিভিউ উইন্ডো। এটা হচ্ছে যে টাচ করলাম যেটা, এটা হচ্ছে কি আমাদের কাটাকাটির জন্য, মানে আমাদের লেয়ারটা এদিকে সামনে গেলে সামনে যাবে, পিছিয়ে গেলে পিছিয়ে যাবে। আপনি আবার দুই হাত থেকে এভাবে করে শ্রিঙ্ক করতে পারবেন, মানে ছোটো করতে ভিডিও দেখতে পারবেন, ঠিক আছে। আবার এভাবে করে উল্টা করে বড় করতে পারবেন। এবং এর সমস্ত প্রপার্টিস নিচে সব আছে, দেখেন এই যে স্প্লিট, তারপরে স্পিড, ট্রানজিশন সব আর কি এখানে এখানে খুঁজে পাবেন। আবার এখানেও চাইলে আপনি এরকম করে বড় করে দেখতে পারবেন যে বড় করলে কীরকম দেখায়। সো আমি এখন বড় করে দেখানোর দরকার নেই, কারণ আমরা এডিট করে নিই আগে। সো আমরা কি বলেছিলাম যে কাটাকাটি। তো কাটাকাটি করতে গেলে কি করতে হবে, যদি আপনি প্রথম দিয়ে কাটতে চান, মানে আপনার ফার্স্ট থেকে কাটতে চান, সেক্ষেত্রে আপনার এই যে কোনো টুলসে যাওয়া লাগবে না, জাস্ট এখানে মাউস মানে আপনার টাচ করে ধরলেই এরকম করে ধরে এরকম করে কাটতে পারবেন, ঠিক আছে। আবার শেষে দিয়ে গেলেও সেম অবস্থা। যদি মাঝখান থেকে যদি কাটতে চান সেই ক্ষেত্রে আমি এই 2 সেকেন্ড থেকে কাটবো। এই দেখেন নিচে সবার প্রথমেই আপনাকে এই অপশনটা দিয়ে রাখবে যে স্প্লিট। দেখেন এই যে যেখানে এই দাগটা আছে সেখান থেকে এটা কেটে যাবে। তারপরে আপনি সামনে আগান, লাইক আমি যে এইখান থেকে 6 পর্যন্ত কাটবো, মানে 6 সেকেন্ড। তাহলে আমার আবার এখানে এটা টাচ করে দেন স্প্লিট। দেখেন এই যে 3টা ভাগ হয়ে গেল। আমার কোনটুকু কাটা দরকার, মাঝখানটুকু, তাহলে আমি এখানে ক্লিক করে জাস্ট ডিলেট চাপ দিব। দেখেন ডিলেট হয়ে গেছে, মিলে গেছে। এইভাবে করে আপনি ডিলিট করতে পারেন। ধরেন আপনার যারা ক্যাপকাট প্রথম ইউজ করতেছেন, মানে অনেক সময় আপনারা ভুল করে একটু চাপে দিয়ে ফেলবেন, সেক্ষেত্রে আপনার এখানে আন্ডু করা যায়। এখানে উপরের দিকে খেয়াল করেন, এই যে এটা ক্লিক করলে আগের অবস্থানে চলে যাবেন, এখানে আন্ডু। যতবার আন্ডু করবেন ততবার একবার প্রথম যেরকম ছিলে ওরকমভাবে চলে যেতে পারবেন। এবার হচ্ছে আপনারা কি বলে আবার ক্লিক করেন, ক্লিক করার পরে এটারও আপনি স্কেল, ওই যে আমি বললাম যে একটা অংশ আমি দেখতে চাচ্ছি না, সেক্ষেত্রে 2 হাত থেকে এভাবে করে ধরে আমি এরকম করে বড় ছোট করতে পারবো। আবার পজিশন একটু উপর রাখতে পারবো, সবভাবে আমি এখানে চেঞ্জ করতে পারবো। এরপর আপনার এখানে অডিও আমি এখানে কেন আপনাদেরকে দেখাই নাই, কারণ হচ্ছে যারা যারা রিলস আপলোড দেন তাদের জন্য অডিও আমরা ফেসবুক রিলস থেকে খুঁজে বের করি, কারণ এখানে যদি আপনি ইউজ করেন এখানে আমরা সাউন্ড পাবো, বাট এই সাউন্ডগুলো কিন্তু ফেসবুক ইউটিউবে কপিরাইট ফ্রি না। এটা শুধুমাত্র টিকটকের জন্য কপিরাইট ফ্রি, ঠিক আছে। তো এই যার কারণে আমরা এখানে যে সাউন্ডগুলো সেখানে ইউজ করে আসলে কোনো লাভ নাই। ধরেন এখানে আমি ভিডিওটা ধরেন কাটলাম, কাটার পরে এখানে শেষ ধরেন 9 সেকেন্ড মতো কাটলাম, স্প্লিট করে দিলাম, বাকিগুলো আমি ফেলে দিব, মানে নাই। শেষে এই এটা ক্যাপকাটার একটা আউটরো চলে আসে, এটা অনেকে ডিলিট করতে পারে না। জাস্ট এখানে টাচ করলে এটা আমরা একটু বড় করবেন, বড় করার পর এটা টাচ করবেন, তারপর ডিলিট চাপবেন, তাহলে ওই ওয়াটারমার্কটা বা ক্যাপকাটার ওইটা থাকে না, ঠিক আছে। তারপর যখন মনে হইলো যে আপনার আরও ভিডিও এখানে অ্যাড করা দরকার, ঠিক আছে, তখন মনে হইলো যে ভাই মোবাইল স্ক্রিন আর কীভাবে বড় করবো বলেন, মোবাইল কীভাবে বড় করবো বলেন। এবার হচ্ছে আমি যদি ধরেন নতুন কোনো ভিডিও এখানে আবার অ্যাড করতে চাই, সেক্ষেত্রে জাস্ট এখানে এই প্লাস আইকনে ক্লিক করব, তাহলে আবার আমার ওই যে ইয়েতে নিয়ে যাবে। এবং আমি যদি আরেকটা ভিডিও এখানে অ্যাড করি, এখানে মার্ক করে দিলেই হবে এবং অ্যাডে ক্লিক করে দিলেই হবে। দেখেন এখানে পরবর্তীতে এখানে এটার পরে এটা অটোমেটিক এখানে বসে গেছে। এখন হচ্ছে ধরেন আমরা তো এই যে ফরম্যাটটা এটা হচ্ছে ইউটিউবের জন্য, ঠিক আছে। হ্যাঁ, মোবাইলে ম্যাগনেট অপশন আছে, এখানে লিঙ্ক বা ম্যাগনেট অপশন আছে।
তো এখন হচ্ছে ধরেন এখন আমার এটার ফর্ম্যাট জানা দরকার না, এটা কোন অ্যাসপেক্ট রেশিওতে আছে। সো কোনো ভিডিও সিলেক্ট না থাকলেই দেখবেন যে আপনার এই অপশনগুলো পাবেন। এর মধ্যে একটু স্লাইড করে চলে দেখবেন যে অ্যাসপেক্ট রেশিও লেখা আছে, এখানে ক্লিক করবেন। এই দেখেন টিকটক, ইউটিউব সাইনগুলো দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। এখানে যদি ক্লিক করেন টিকটকে দেখেন এরকম ফর্ম্যাট আসবে, দেখেন কী অবস্থা হয়। টিকটকের জন্য আপনি এরকম ভিডিও বানাতে গেলে হবে না, সেক্ষেত্রে আপনাকে ওই টিকটক স্টাইলের ভিডিও বানাইতে হবে। এই জন্য আমরা এই ফর্ম্যাটে থাকি, মানে ইউটিউবের ফর্ম্যাটে। তো আমি একটা কাজ করি, আমি মানে ভার্টিক্যাল কোনো ফর্ম্যাট নিয়েছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা ভার্টিক্যাল ফর্ম্যাটে দেখতে কেমন লাগে। আমি যদি এটাকে কেটে দিই, এটা অটোমেটিক সেভ হয়ে যাবে, মানে আপনার প্রজেক্টে দেখেন অটোমেটিক এখানে সেভ হয়ে যাবে, আপনাকে ওই যে সেভ অ্যাজ করা লাগবে না। ক্যাপকাটের সুবিধা আছে যে অটোমেটিক সেভ হয়ে যায়। সো আমি যদি এখন অন্য কোনো ভিডিওতে যাই, লাইক আমি এই ভিডিওটা আমি এখানে ক্লিক করি, আমি একসাথে অনেকগুলো ধরি, এটা 3টা নিলাম একসাথে, ঠিক আছে। নেওয়ার পরে দেখেন এই দেখেন এটা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল ফর্মেট। আমি শ্যুটটা করছি এভাবে, এই জন্য ওই অটোমেটিক্যালি যেভাবে নিয়ে নিছে। তো আমি যদি এখন এটাকেও সেমভাবে আমার এই যে এপাশ ওপাশ কাটাকাটি করে দেন মাঝখানে স্প্লিট দিয়ে একইভাবে আমি কাটাকাটি করতে পারবো, কোনো সমস্যা নেই, সব কিছু একই ফাংশনে কাজ করবে। এখন হচ্ছে আপনার এটাকে আপনারা নেক্সট ক্লাসে ট্রানজিশন কীভাবে দেয়, কালার কীভাবে করে, সবই আমরা পারবো। এক ক্লাসে সব দেখেন না, হ্যাঁ, তাইলে অনেকে মানে যারা নতুন আছেন ওটা পাগল হয়ে যাবে, বলবে যে কী করতেছে। তারপরে হচ্ছে আপনার যদি সাউন্ড দরকার না হয় সেক্ষেত্রে এখানে মিউট ক্লিপ আছে, এখানে সাউন্ড আসবে না, মানে ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে না অনেক সময়, এটা আমরা নিব না। সো এখন হচ্ছে যদি এক্সপোর্ট করতে চাই সেক্ষেত্রে অনেকের ওয়াটারমার্ক চলে আসে, এই কারণে আপনারা হচ্ছে ফ্রি ভার্সন ইউজ করতেছেন। ফ্রি ভার্সন ইউজ করার কারণে ওয়াটারমার্ক আসে। তো যদি পেইড ইউজ করতে চান তাহলে তো কিনতে হবে, আর যদি ক্র্যাক বা মড চান আমাদের ইমরান ভাই আছে হেল্প করার জন্য, ওনাকে বললে উনি দিয়ে দিবে আপনাদেরকে। আচ্ছা, একজন বলছে স্কেল যদি চায় স্কেলটা বাড়াতে হলে এভাবে করে এরকম করে জাস্ট 2 হাত থেকে এখানে প্রসারিত করলেই হয়ে যায়। মানে মনে করবেন টাচ করি না, আমরা টাচ দিয়ে 2 হাত থেকে ছড়াচ্ছি, এভাবে স্কেল এভাবে পজিশন করে ছড়াতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করব, এক্সপোর্ট করব। এক্সপোর্টের জন্য আপনি ডাইরেক্ট এক্সপোর্টে ক্লিক করবেন না, কারণ ওই যে আমাদের এফপিএস, আমাদের কত ফরম্যাটে আমরা স্ক্রিন শেয়ার করছি বা এটা দেখতে হবে আমাদেরকে। তো আমি যদি এআই আলট্রা এইচডি, এখানে আপনাদের হয়তো অন্য নাম থাকতে পারে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই যে এই উইন্ডোটা আপনারা পাবেন। পিসিতে যেরকম আমরা করেছিলাম যে আমরা এই রেজলিউশন দেখেন এখানে কি আছে, 1080p, ফ্রেম রেট 30, এই যে কোড রেট এমবিপিএস, এখানে আবার কাস্টম নাই, মোবাইলে এই প্রবলেমটা হয়, সেক্ষেত্রে আপনি একেবারে হাই করে দিবেন, ঠিক আছে। 10 বেটার কোয়ালিটি পাবেন তাইলে, ঠিক আছে। মানে কিছু করার নাই, যেহেতু মোবাইলে সব অপশন দেয় নাই, সেক্ষেত্রে আপনার এই একটা অপশন আছে। আর চাইলে একটু ফ্রেম রেট বাড়াইতে পারেন। আর হচ্ছে এখানে অপটিক্যাল ফ্লো এখন দরকার, এটা স্লো মোশনের জন্য দরকার হয়, এখানে কোনো দরকার নাই, ঠিক আছে। অল ওকে, দেন আমরা হচ্ছে গিয়ে এখানে এক্সপোর্টে ক্লিক করব। তারপরে এই সময় অন্য কোনো উইন্ডো ওপেন করতে পারবেন না, মানে এইটা যখন রেন্ডার হবে ওরা বলেই দেয় যে এই সময় এটা ক্লোজ করবেন, এরকমই থাকবে, ঠিক আছে। তাইলে আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, আমাদের ফেসবুক গ্রুপ আছে, সবখানে ইমরান ভাইয়ের পোস্ট দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, আপনারা ওখানে মেসেজ দিলেই উনি ভাই আপনাকে প্রোভাইড করে দিবে। আপনাদের 1 উইক দেওয়াই হয়েছিল এই জন্য, যাতে সফটওয়্যার নিয়ে কোনো প্রবলেম না থাকে। জয়নাল আবেদিন কি দেখাচ্ছেন, সবাই যদি না দেখে প্রশ্নগুলো কিভাবে আসে। যারা যারা দেখতেছেন একটু ইয়েস লেখেন তো, যারা রেন্ডার হচ্ছে দেখতে পারতেছেন একটু ইয়েস লেখেন। এই দেখেন জয়নাল আবেদিন একটু খেয়াল করেন নিজের কমেন্টগুলো, তাহলেই বুঝতে পারেন যে আপনার ফোনে সমস্যা, আপনি দেখতে পাচ্ছেন না। এই যে সবাই ইয়েস লিখতেছে, তার মানে কি আপনি একাই প্রবলেমে পড়তেছেন। আপনারা প্রথম ক্লাসে একটু অল্প অল্পই শিখেন, সব একসাথে শিখে ফেলেন না, হ্যাঁ। একটা ক্লাসে ধরেন ফার্স্ট বয় থাকে, লাস্ট বয়ও থাকে, আর আমি যদি প্রথম ক্লাসে সব দেখাই দিই তা আলটিমেটলি তো আসলে সবাই বুঝবে না, একটু কনসিডার করতে হবে সবার জন্য। রেকর্ড ফাইল একটু পরে কোথায় পাবেন আমি দেখিয়ে দিব, ক্লাসের শেষের দিকে আমি দেখিয়ে দিব, আপনারা কোনো চিন্তা করেন না, হ্যাঁ। আপনারা এত অধৈর্য হলে হবে বলেন। ক্যাপকাট যারা আইফোন ইউজার আছেন, আইফোন ইউজার তারাতে কিনতে হবে, ক্র্যাক ভার্সন পাওয়া যায় না। যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার আছেন বা ফোনের জন্য ক্র্যাক পাবেন বা মড পাবেন, পিসির জন্য ফ্রি চালাইতে হবে অথবা কিনতে হবে। আর এটা আমরা কোনো লাভ করি না, এরা কেনাবেচা করে। আর আমাদের এখন ট্রাস্টেড মেম্বার আছে ইমরান ভাই, ওনার কাছ থেকে আমি নিজেও কিনছি।
মানে যেহেতু উনি ট্রাস্টেড, এই জন্য আপনাকে রিকমেন্ড করছি, এই আর কি। হ্যাঁ, এটা এটা এই ইয়াতে সমস্যা। আপনি এই যে 4K লেখা আসছে না, এটা ফানি জিনিস দেখেন। এটা এই যে আমি নট করে দিলাম, না কুইট করে দিলাম, এ কিন্তু 4K না। এই দেখেন 4K অটোমেটিক হয়ে যায়। আমি যদি আবার দিই, দেখবেন যে এখন আবার নর্মালি 2K-তেই রেন্ডার হওয়া শুরু করবে। বা এখানে এই যে 1080p, এটা এই ভার্সনটা মানে এই আপডেট একটু প্রবলেম। ক্যাপকাট প্রতিনিয়ত আপডেট হয়, বুঝছেন? মানে আপনার অটোমেটিক আপডেট হয়ে যায়, আপনি চাইলেও আপডেট থামাইতে পারবেন না, এমন একটা অবস্থা। মড ভার্সন সেফ ইফ ইফ ইউ নো হাউ টু ইনস্টল মড ভার্সন। অনেক ক্ষেত্রে বলে যে হার্মফুল, কারণ রিস্ক থেকেই যায়, কারণ যেটা মানে চুরি করে আনা জিনিস, রিস্ক থেকে যায়। এই কারণে যাদের টাকা পয়সা আছে কিনে ফেলেন। না, আমার আমার মতবাদ শেয়ার করলাম আমি। 1080p থাকলে ভালো কি? হ্যাঁ, ফুল এইচডি হচ্ছে 1920x1080, মানে আপনার ফুল এইচ রেজলিউশনটাই হচ্ছে এটা, যার কারণে আমরা সবসময় এভাবে এক্সপোর্ট করি। হ্যাঁ, ওয়াটারমার্ক আসবে না যদি আপনারা ফ্রি ভার্সন ইউজ করেন, কিন্তু অ্যাড আসবে। আপনি আপনাকে বলছি বারবার, আমাকে ইমরান ভাইকে নক দিবেন। আপনাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে, ওই গ্রুপের আমাদের ইমরান ভাইয়ের নাম্বার আছে। আমাদের ফেসবুক গ্রুপে ইমরান ভাইকে পোস্ট দিচ্ছে, আমি একটু পরে আবার পোস্ট দিয়ে দিব। হ্যাঁ, আমি যখন ড্রাইভ লিঙ্ক শেয়ার করব, ইমরান ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার যা যা লাগে আমি দিয়ে দিব। ওকে, আমার শেয়ার ডান। ডিরেক্টলি আমি এখান থেকে টিকটক, ফেসবুক ওখানে শেয়ারও করতে পারবো, দরকার নাই আমি ডান দিয়ে বের হয়ে যাব। ঠিক আছে? এবং আপনার আমার গ্যালারিতে গেলে আমি ভিডিওটা দেখতে পাবো। এখানে নিজের প্রজেক্টে যাই, আমি যে ওই যে এসেন মাত্র যে বানাইছি, মাত্র যে 17 সেকেন্ড বানাইছি, এই ভিডিওটা এখানে চলে আসছে। তাহলে আমি এটা নিয়েও কাজ করতে পারবো। এই যে এখানে অটোমেটিক যে সেভ হয়ে গেছে, এটা নিয়ে আমি কাজ করতে পারবো। তো মানে আমি বারবার বলছি, একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, প্রথম 1টা থেকে 2টা কাজ একটু বেসিকে থাকবো আমরা, দেন আস্তে আস্তে আমরা অ্যাডভান্স ভুল প্রজেক্ট, বড় প্রজেক্ট কীভাবে করতে হয় সবই জানবো। ওই যে একজন উপরে অলরেডি ইমরান ভাইয়ের নাম্বার দিয়ে দিয়েছে, চেক করেন। আচ্ছা, কোনো কিছু ডিলিট করতে গেলে ওই ডিলিট, একটা যদি ডিলিট করে ফেলেন এখানে ডিলিট করতে পারবেন, কিন্তু ওল্ড ভার্সনে আবার একটা থাকা ডিলিট করা যায় না। ওল্ড ভার্সনে বলে যে যে কোনো একটা ভিডিও থাকতেই হবে। সেক্ষেত্রে আপনাকে যে স্প্লিট করলাম, আমি ধরেন স্প্লিট করলাম, করার পর যেটা আপনি ডিলিট করতে চান এটাতে ক্লিক করতে হবে, এরকম টাচ করতে হবে, দেন আপনি ডিলিটে ক্লিক করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। আর যারা হচ্ছে টিকটকের জন্য সাউন্ড বসাতে চান, এখানে এখানে অ্যাড অডিওতে ক্লিক করে এখানে সাউন্ড আছে, কিন্তু এখানে দেখবেন যে আইকনগুলো খেয়াল করেন, এগুলো হচ্ছে সব টিকটকের জন্য। এগুলো আপনি চাইলেই ইউজ করতে পারবেন, কিন্তু কপিরাইট ক্লেম খাইতে পারেন ফেসবুকে আপলোড দিলে। এখান থেকে ইউজ করেন না। হ্যাঁ, এখান থেকে ইউজ করলে আপনি কী খাইবেন। আচ্ছা, এবার আপনাকে আপনার হোমওয়ার্কটা আমি বুঝিয়ে দিই। হোমওয়ার্কটা কী দিবেন বা আপনাদের বাড়ির কাজ কী, নেক্সট ক্লাস পর্যন্ত আপনারা এরকম 20 থেকে 30 সেকেন্ডের রিলস বানাবেন। রিলস বানানোর পরে মিউজিক অ্যাড করার এখানে দরকার নাই। মিউজিক অ্যাড করবেন যখন ফেসবুকে আপলোড দিবেন রিল হিসেবে, তখন। তো ফেসবুকে আমি যাই, আমি ফেসবুকে প্রবেশ করি। ঠিক আছে? যাওয়ার পরে আপনার রিলস কোথায় পাবেন, এই প্রোফাইলে গেলে এখানে দেখবেন যে আপনার ভিডিও আপলোড করার জন্য এখানে এই যে রিলস এখানে আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে মানে মাত্র আমি যে ভিডিওটা আমি মাত্র এক্সপোর্ট করলাম, এই যে এখানে এটা আছে, আসলো না? আসার পরে এখন এখানে খেয়াল করেন যে অডিও নামের একটা অপশন আছে। অডিওতে ক্লিক করে দেখবেন যে অ্যাড মিউজিক, এখানে ক্লিক করবেন। দেখেন এখানে যে মিউজিকগুলো আপনাকে সাজেস্ট করতেছে, এই মিউজিকগুলো আপনি ইউজ করবেন। এই মিউজিকগুলো ইউজ করবেন, এটা প্লে করে শুনবেন যে কেমন লাগে। কত কথা বল। তবে এটা এটা রেভিনিউ শেয়ারিং, মানে এই ভিডিওতে যদি আমি মিউজিকটা ইউজ করি, এই মানে অডিওটা, তাহলে এই লোক যে বানাইছে সে অর্ধেক টাকা পাবে এবং আমি অর্ধেক টাকা পাবো। মানে আমার এখানে কন্টেন্ট মনিটাইজেশন অন, মানে মনিটাইজেশন আছে আমার, যার কারণে সে দেখাচ্ছে। আমি এখন অ্যাড করলাম, এখানে কত ফিল্টার ইউজ করতে পারবেন, এখানে ফিল্টার আছে, এগুলো সবসময় লাগে না, দেখতে পারেন। শুনে টেক্সট অ্যাড করতে পারেন যে আপনি কোন জায়গায় আছেন, লাইক আমার শহর জুড়ে বরিশাল আমি লিখে দিই যে কত কথা বলা হলো না প্রিয়, সাউন্ড যে আমার কমাইতে পারবো, বাড়াইতেও পারবো। তাহলে এটা হচ্ছে আমার উপরে যেটা হচ্ছে অরিজিনাল সাউন্ড।
তাই এটাকে একবারে অল দ্য ওয়ে কমাইয়া শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা সেট করে দাঁড়ায়, ঠিক আছে? আপনার এখানে মানে মিউজিকটা চেঞ্জ করা যায়। এই কারণে আমি বলছি, কারণ এইগুলো ইউজ করলে আপনি কখনোই কপিরাইট ক্লেম বা স্ট্রাইক খাবেন না। বাকিগুলা সবগুলা কপিরাইট স্ট্রাইক খাবেন বা ক্লেম খাবেন। তো আশা করছি আপনারা কীভাবে হোমওয়ার্কটা করবেন বুঝতে পারছেন। সো আমি একটু এখান থেকে বের হয়ে যাই, আমি এখন পিসি বাসন আবার চলে যাই, অনেকের কথাবার্তা শোনা লাগবে।